আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরু বা খাসির কলিজা খুব সহজে কিভাবে পরিষ্কার করতে পারবেন। রান্নার আগে কলিজা ভালো করে পরিষ্কার করে নেওয়া অবশ্যই প্রয়োজন, কারণ কলিজায় কিন্তু প্রচুর পরিমাণে দূষিত রক্ত ও ব্যাকটেরিয়া থাকে। তাই আমাদের রান্না করার আগে কলিজা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো চলুন দেখাই খুব সহজে কিভাবে কলিজা পরিষ্কার করা যায়। আমি কিন্তু এখানে আধা কেজি পরিমাণে কলিজা নিয়েছি। তো প্রথমে কিন্তু আমি কলিজাটা ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে চুলায় পানি ফুটানোর জন্য দিতে হবে। পানি যখন ভালো করে ফুটানো শুরু করবে তখন এর মধ্যে কলিজাটা দিয়ে দিতে হবে এবং পানি ফুটানো অবস্থায় কলিজাটা কিছুক্ষণ এর ভিতরে রেখে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন কলিজা থেকে কি ময়লাগুলো বের হচ্ছে। প্রথমে কলিজাটা এভাবে ভাপ দিয়ে না নিলে কিন্তু ময়লাটা কলিজার ভিতরে থেকে যাবে। তাই প্রথমে কলিজাটা ফুটন্ত গরম পানিতে ভাপ দিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ময়লা বের হচ্ছে। তাই রান্না করার পূর্বে কলিজা পরিষ্কার করে নেওয়া অবশ্যই জরুরি। তো এটাকে আমি চুলা থেকে নামিয়ে পানি ঢেলে ঠান্ডা করে নেব এবং কয়েকবার ভালো করে ধুয়ে যে ময়লাটা বের হয়েছে ওই ময়লাটা আমি ছাড়িয়ে নেব। এখন এর উপর থেকে আমি পাতলা যে রাবারের মতো যে চামড়াটা থাকে ওটা তুলে নেব। দেখবেন টানলেই কিন্তু চামড়াটা খুব সহজেই উঠে আসবে। এই চামড়াটা কিন্তু আমাদের পেটে হজম হয় না, তাই রান্নার পূর্বে এই চামড়াটা কিন্তু অবশ্যই তুলে ফেলতে হবে। দেখেছেন কি সহজে চামড়াটা উঠে আসছে। পরিষ্কার করা হয়ে গেছে। এবার এটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখেন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এই টুকরোগুলো ভালো করে ধুয়ে নেব। দেখেন এখনো কি পরিমাণ ময়লা বের হচ্ছে। আমি এখন এগুলোকে লেবুর রস দিয়ে ভালো করে ধুয়ে নেব। অনেকেই আছে রান্নার পর নাকি কলিজার যে একটা এক্সট্রা গন্ধ থাকে ওই গন্ধ জন্য নাকি খেতে পারে না। তারা এভাবে লেবুর রস দিয়ে ধুয়ে নেবেন, তাহলে কিন্তু কোনো গন্ধ থাকবে না। এই যে আমার পরিষ্কার করা এবং ধোয়া কমপ্লিট। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন।